রোজা কিয়ামতের বিচারের দিন রোজাদারদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, বলবে, হে আমার প্রভু, আমি ওকে দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছিলাম, সুতরাং ওর ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করে নাও। অতঃপর মহান আল্লাহ তার সে সুপারিশ গ্রহণ করে নেবেন। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রেখে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। এই ভিডিওটা ছিল আমার প্রথম রোজার ভিডিও। তো সকাল সকাল উঠে আমি পবিত্র কোরআন তিলাওয়াত করে নিয়েছি। এরপর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি। যেহেতু আমি বিছানাটা রোজার আগের দিন শুকিয়েছিলাম, তারপর শুধু বেডশিটটা বিছিয়ে রেখেছিলাম রাত্রে, তো বালিশের কভারগুলো লাগানো হয়নি। তো এগুলো এখন আমি লাগিয়ে দিচ্ছি। আসলে না, বালিশের কভার লাগানো যতটা সহজ, আর কোল বালিশের কভার লাগাতে গিয়ে আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। আর এই বালিশের কভারটা লাগানো একটু কঠিন, একটু বেশি ফ্যাট বালিশটা, যার জন্য খুব কষ্ট করে টেনে টেনে লাগাতে হয়। আসলে আমার না একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ভোর রাত্রে ওঠার পর আমার তেমন একটা ঘুম হয় না। তো ভোর রাতে সেহরি খাওয়ার পরে দেখা যায় নামাজ পড়ে গিয়ে যদি শুয়েও তারপর এপাশ ওপাশ করে কিছুক্ষণ থাকি, তারপর উঠে যাই। উঠে প্রথমে কোরআন তিলাওয়াত করি, তার সাথে আমি আপুদের ভিডিও চালাই সাথে সাথে। আর তারপর হচ্ছে আমার ভিডিও এডিট করি বা আমার ভিডিও তৈরি করে, এই আর কি ব্যাপার। ভোর রাত্রে ওঠার পর আমার কেন জানি ঘুম পায় না, ঘুমটা কোথায় যে চলে যায় বুঝি না। এরপর আর সারাদিনও তো ঘুমানোর সুযোগও থাকে না, একটা একটা করে কাজ সেরে নিতে হয়। যাই হোক, এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। আমার ভিডিওটা একটু দেরি করে আপলোড দিতে হয়েছে, কারণ হচ্ছে ভয়েস দিতে পারিনি সময় করে, যার জন্য। বেড গোছানোর পর আমি রুমগুলো ধীরে ধীরে ঝাড়ু দিয়ে নিব। তো এই রুম থেকে শুরু করলাম, এটা হচ্ছে গেস্ট রুমের। আর বাকি রুমগুলোতে তো সবাই শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, আর আমি তো হচ্ছি ভোরের পাখি, ভোরে উঠে যাই। তো আমি আমার কাজ ধীরে ধীরে এগিয়ে নিচ্ছি আর কি। এরপর চলে আসলাম কিচেনে। এখানে আমি আলু আর ডিম একসাথে সিদ্ধ দিব, আলুর চপ তৈরি করব আর ডিমের চপ তৈরি করব ইফতারের জন্য। এর মধ্যে আমার কাজের ভাবি এসে গিয়েছিল, তো উনি আলুগুলো ছিলে দিয়েছিল, তাই ভাবলাম আমি সকাল সকালে আলু আর ডিমটা সিদ্ধ দিয়ে দেই। তো সিদ্ধ হয়ে গেলে আবার এগুলোকে প্রসেস করে নিতে হবে ইফতারের জন্য আর কি। তো আমি আলু সিদ্ধ দিয়ে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এখানে হচ্ছে 5 লিটার তেলের বোতল নিয়ে আসা হয়েছে ইফতারের রান্না বান্না করার জন্য শুধু। আর এখানে হচ্ছে আলু কেটে নেওয়া হয়েছে বুটের সাথে দেওয়ার জন্য আর কি। আমার রান্নাটা যাতে খুব সহজেই করতে পারি রমজানের দিনে,
তার জন্য আমি সকাল সকালে আগে থেকে প্রিপারেশন নিতে থাকি। এই যে এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি, এখানে কাঁচামরিচ কেটে দিয়েছে আমার কাজের ভাবি। আর এই যে এখানে বেগুন রয়েছে, বেগুনের বোঁটাগুলো ছাড়িয়ে আমি ভালো করে বেগুনগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেব। কারণ হচ্ছে বেগুনের যে পরিমাণের দাম, বেগুন তো সোনার মতো এখন, তো ওর যত্ন তো নিতে হবে। যার জন্য হচ্ছে বোঁটাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। ইফতারের রান্নাগুলো যাতে সহজে করা যায়, আর প্রথম রাত আর ভোর রাতের রান্নার জন্য সবকিছু আমি এখানে রেডি করে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি বুট বসানোর জন্য মশলাটা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপর হচ্ছে এখানে আমি আলুগুলো যে ধুয়ে রেখেছিলাম ওগুলো আগে দিয়ে দেব। যেহেতু বুটটা আগে থেকে সিদ্ধ করা আছে, তাই আলুটা দিয়ে 2-3 মিনিট রেখে কিছুটা যখন নরম হয়ে আসবে তখন আমি বুট দিয়ে দেব এখানে। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপুরা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এদিকে আলুটা অলরেডি 50% সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি বুটগুলো দিয়ে দেব আর কি। আলু আর বুট একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তারপর হচ্ছে সামান্য একটু পানি অ্যাড করব, এখানে বেশি দেব না। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব, আর এতে করে আমার বুটটা হয়ে যাবে। ওদেরকে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার গত ভিডিওতে, তার আগের ভিডিওতে বেশ কয়েকজন নতুন চ্যানেল এসেছে যারা শুধু কমেন্ট করেছে যে আপনার বন্ধু হয়েছে, কিন্তু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, কারণ সংখ্যাটা বাড়েনি বরঞ্চ কমে গিয়েছিল। তো এটা কেন হলো বুঝতে পারলাম না। তারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে একটা কমেন্ট পাঠিয়ে দিয়েছিল, এটা হচ্ছে আমার অভিযোগ। এখানে হচ্ছে আমি অফ ক্যামেরাতে বেসন তৈরি করে নিয়েছি ইফতারের জন্য। আর এর মধ্যে হচ্ছে আমার বুট রান্না হয়ে গিয়েছে, ইফতারের একটা ধাপ এগিয়ে গিয়েছে আর কি। এখানে হচ্ছে আমি শর্টকাট একটু ভিডিও নিয়েছি। আমার মেয়ে ইফতারি তৈরি করছিল। আমি যেহেতু সারাদিন কাজবাজ করি, আর জন্য আমার মেয়েকে বলি যে তুমি ইফতারিটা তৈরি করবা। তো ডিমের চপটা আমি তৈরি করেছি, বাকিগুলো ও নিজে তৈরি করে দিয়েছে। এদিকে হচ্ছে আমি মাংস পাকিয়ে নিচ্ছি, ওইদিকে আমার মেয়ে ইফতারি তৈরি করছে। তো আজকে আমার ভিডিওতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরাতে ডাইনিং টেবিলটা সাজিয়ে নিয়েছি ইফতার দিয়ে। আর সবার কাছ থেকে আজকে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।